রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের ভোটার লিস্ট থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত কাজকর্ম পরিচালনা করা সুষ্ঠুভাবে, সে কারণে মুখ্য নির্বাচন আধিকারিক ফুল টিম নিয়ে দিল্লি থেকে কলকাতায় এসেছেন। কলকাতায় পা দেওয়ার পর থেকেই পরপর নির্বাচন কমিশনারকে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের ফুল টিমকে কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক বলা হয়। প্রথম গত পরশুদিন রাত্রিবেলায় বামপন্থী ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। গতকাল কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গো ব্যাক এবং কালো পতাকা দেখানো হয়। আজ সকালবেলায় নির্বাচন কমিশনার সহ ভারতীয় নির্বাচন কমিশনারের ফুল টিম নিয়ে আসেন মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর মন্দিরে। মা ভবতারিণী মন্দিরে মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য সেই পুজো দিতে আসার পথে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান বলা হয়। গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানোর মধ্যে দিয়ে যে রাজ্যে নির্বাচন শুরুর আগে এসআইআর মধ্য দিয়ে যে মানুষ মারা গেছে এবং যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদ এবং ন্যায্য ভোটারদের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না, এর প্রতিবাদে আজকে নির্বাচন কমিশনারকে স্লোগান দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের ঘেরাটোপের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করেন এবং সেই পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেসের কর্মীরা গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন মারফত সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করছে, প্রতিনিয়ত ন্যায্য ভোটারদের নাম কেটে দিচ্ছে, বিচারাধীন করছে, আমরা সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর বিরুদ্ধে। আমরা ধিক্কার জানাচ্ছি। মঙ্গলময়ী মা যতই উনি আসুক মায়ের কাছে, মা কোনোদিনও এইভাবে এনাকে ক্ষমা করবেন। এই 200 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এসআইআর করে। উনি যতই মায়ের কাছে আসুক, মা এনাকে কখনো ক্ষমা করবে না। हमारा नमस्कार। नीचे करो ना सबाई। भगवान दक्षिणेश्वर की हमने पूजा की, न्यूज़ टाइम एक तो बुमबुलो नीचे करो। माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। जय भारत, जय हिंद। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।